আসসালামু আলাইকুম সবাইকে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কৃষকের জীবন সম্পর্কে। এখন অনলাইন প্ল্যাটফর্মে এমন কোনো বিষয় নাই যে সেটা নিয়ে মানুষ ভিডিও তৈরি করছে না, কিন্তু শুধুমাত্র কৃষকের জীবন এবং কৃষিকাজ সম্পর্কে আমরা অনেকেই কিছু জানি না বললেই চলে। তো আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে কৃষকের জীবন নিয়ে। আমরা সবাই কম বেশি জানি যে কৃষকের কৃষকরা যদি ফসল উৎপাদন না করে তাহলে হয়তো আমাদের অনেক বড় সমস্যায় পড়তে হতো, যেমন খাদ্য সংকট ইত্যাদি। তো এখন একজন কৃষক কিভাবে ফসল ফলায় বা ফসল উৎপাদন করে এবং কোন মৌসুমে কি ফসল উৎপাদন করে, সেই সাথে ফসল উৎপাদন করতে একজন কৃষকের কতটা পরিশ্রম হয়, তার সাথে সাথে ফসলের পরিচর্যা এবং বিস্তারিত সবকিছু আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যারা গ্রামে বসবাস করি, মূলত সবাই গ্রামে বসবাস করে যারা কৃষক আর কি। তো শহরের মানুষ গুলো কৃষকদের আহ সম্মান দিতে চায় না আর কি, কারণ তারা গ্রামে বসবাস করে, ফসল উৎপাদন করে, মাঠে কাজ করে, এই জন্য আর কি। তো একজন কৃষকের কতটা মান আর কি, সেটা যে কৃষককে বোঝে, কৃষকের সম্পর্কে জানে, সেই ভালো জানে আর কি কৃষকের মানটা কোথায়। ঠিক আছে। তো আসলে কৃষক তারা অনেক কষ্ট করে ফসল ফলায়। ঠিক আছে। তো শহরের মানুষ তো বিজনেস করে, চাকরি করে, হ্যাঁ, কিন্তু গ্রামে যারা বসবাস করে অধিকাংশই কৃষক। তারা ফসল ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করে আর কি। বা অন্যান্য মানুষ আছে যারা গ্রামের, আরো অনেক মানুষ আছে তারাও বাইরে চাকরি করে, ব্যবসা করে। ঠিক আছে। তো একজন একজন কৃষকের জীবন সম্পর্কে কেউই জানতে চায় না। তো আমি এখন থেকে আমার ভিডিওর মাধ্যমে একজন কৃষকের জীবন সম্পর্কে আহ, নানান বিষয় আর কি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। একজন কৃষক মানে ফসল উৎপাদন থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি করে। ঠিক আছে। এবং শেষে গিয়ে সে ফসলের আর কি ন্যায্য মূল্য পায় কিনা, এটা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন আমি কথা বাড়াতে চাচ্ছি না, কারণ কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট ভিডিও আর কি। তো কৃষক যেভাবে ফসল উৎপাদন করে আর কি, প্রথমে কি করে না করে সেটা আমি আমার পরের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হুম। তো সবশেষে আমি একটা কথাই বলবো যে আপনারাও অনেকেই হয়তো কোনো না কোনো দিক দিয়ে কৃষকেরই সন্তান। তো আপনাদের মনে যদি কৃষকের জন্য একটু ভালোবাসা ও সম্মান থেকে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আহ, এবং সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।